মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। বেশ অনেকদিন পর, অনেক লম্বা সময় পর। ব্যস্ততার জন্য আসলে সময় হয়ে ওঠে না। এটি একটি শৌখিনতার জায়গা বলতে পারেন আমার কন্টেন্টের যে ব্যাপারটা। তো আজকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আজকে দুটি লঞ্চ লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে। একটি হচ্ছে ক্যাপ্টেন, আর আমি মূলত যাব তরঙ্গ 7-এ। এটি আমার কাছে বেশ বড় মনে হয়েছে এবং এটি নতুন এই রুটে। তো আমি কেবিনের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমি স্বাচ্ছন্দ্য বোধ করি মূলত কেবিনে যাতায়াত করতে, কারণ আপনি যখন রাতের বেলা রিভার সাইডে বসবেন সুন্দর একটি ভিউ দেখা যায়। তো এটা হচ্ছে যার যার ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য বোধের জায়গা। আমি পছন্দ করি কেবিনে যাওয়া। চলে যাচ্ছি আমি লঞ্চের 2য় তলায়। লঞ্চটি সাজানো হয়েছে বেশ সুন্দরভাবে। এটি হচ্ছে 2য় তলা। ডেকোরেশনটি একবার দেখুন, কি অসাধারণ। আমি চলে যাচ্ছি আমার কেবিনের দিকে। এটি হচ্ছে লঞ্চের 3য় তলা। এটি হচ্ছে আমার কেবিন নাম 309। চলুন ভিতরে কি অবস্থা একটু দেখা যাক। আমি নিজেও জানি না আসলে ভেতরে কি অবস্থা। আমার সাথে তাদের একটু বার্গেনিং হয়েছে, ভাড়াটা বেশ বেশি চাচ্ছিল তারা, 2000 টাকা। পরবর্তীতে আমি তাদের সাথে কথা কাটাকাটি করে 1500 টাকায় ফাইনাল করি। ভেতরে একটি টিভিও দেওয়া আছে। সিঙ্গেল কেবিন এটি মূলত। আমি যেহেতু একা যাচ্ছি, তো এটি হচ্ছে লঞ্চ যিনি পরিচালনা করেন, সারেং বলে তাকে, তার কক্ষ এটি। এই জায়গায় বসেই মূলত পুরো এত বড় দৈত্যটাকে নিয়ন্ত্রণ করা হয়। এটি হচ্ছে লঞ্চের ক্যান্টিন রুম। এটি অনেকটা মনে হচ্ছে যে ডুপ্লেক্স বাড়ির ড্রয়িং স্পেসে প্রবেশ করেছেন। বেশ আকর্ষণীয় করে ডেকোরেশনটা করা হয়েছে। এই জায়গায় চাইলে আপনি নিরিবিলি কফি বা অন্যান্য নাস্তার মাধ্যমে আপনি আপনার সময়টিকে বেশ উপলব্ধি করতে পারেন। এই লঞ্চটি ছেড়ে যাওয়ার পর আমি একটু সামনের দিকে এসেছিলাম। এটি হচ্ছে ফ্রন্ট সাইডের ডেকোরেশন। দেখুন কি অসাধারণ ডেকোরেশন। পুরোটাই হচ্ছে কাঠের সাথে বাল্ব অ্যাটাচ করা হয়েছে। এটি হচ্ছে লঞ্চের সার্চ লাইট। এই লাইটে মূলত হ্যালোজিন ব্যবহার করা হয়। দূরবর্তী যদি কোনো লঞ্চ থাকে, তার গন্তব্য কত দূর, কোথা থেকে কোথায় কোন রুটে যেতে হবে, সেটি মূলত এটি দিয়ে দেখা হয়। আমার পাশে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের লঞ্চের পাশে যে ক্যাপ্টেন লঞ্চটা অবস্থান করছিল সেটি। তরঙ্গ ছেড়ে যাওয়ার কিছু 4-5 বা 10 মিনিট হবে ক্যাপ্টেনটা ছেড়ে যায়। দুটি একসাথেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আচরণ করছে। এটি খুব খারাপ দিক। নদীপথে প্রতিযোগিতা খুব ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। এটি যতটা স্বাচ্ছন্দ্যের, যতটা উপলব্ধির জার্নি হয়, বৈরী আবহাওয়া এবং এই প্রতিযোগিতামূলক আচরণের জন্য অনেক সময় অনেক বাজে পরিস্থিতির মধ্যে আমাদের যাত্রী মহোদয়দের পড়তে হয়। দেখুন, এটি হচ্ছে লঞ্চের নিচতলা ডেক। এটি ভাড়া সম্ভবত 500 টাকা। এটি হচ্ছে নিচে ডেকেই আবার হয়তো চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। আমি আগে উঠিনি, এটি প্রথমেই তরঙ্গতে আমার জার্নি। সম্ভবত ডেকের থেকে হয়তো কিছুটা বেশি হবে। তো আমার কাছে ডেকের থেকে ভালো লাগে হচ্ছে কেবিনের থেকে যদি আপনি আবার কম্পেয়ার করেন, সেক্ষেত্রে চেয়ারের থেকে আবার ডেকটা ভালো, আপনি শুয়ে বয়ে যেতে পারবেন। পেছনে ক্যান্টিন ছিল, ওই জায়গায় যদি আপনি খাওয়া দাওয়া করেন সেক্ষেত্রে একটু ব্যয়বহুল হয়। এটি হচ্ছে ইঞ্জিন রুম। এই জায়গায় বসে মূলত লঞ্চের ইঞ্জিনটা পর্যবেক্ষণ করেন একজন, যে ইঞ্জিনে কোনো ত্রুটি হলো কিনা বা
ইঞ্জিন ঠিকঠাক পরিচালিত হচ্ছে কি না। বেশ গরম থাকে, সবসময় এর উপরে সিলিং ফ্যান চলতে থাকে। যতক্ষণ লঞ্চটা রানিং অবস্থায় থাকে উনি এই অবস্থায় অবস্থান করেন। হয়তো উনি যখন ব্যক্তিগত কাজে যান তখন হয়তো আরেকজন আবার বসেন। এটি হচ্ছে ইঞ্জিন রুমের পাশেই। মূলত আমি এই জিনিসটা দেখানোর জন্য এই অ্যাঙ্গেলে চলে এসেছি। এটি হচ্ছে জাহাজের প্রোপেলার বলে। লঞ্চটি ভাসমান অবস্থায় যে সামনের দিকে এগিয়ে যায়, সেই এগিয়ে যাওয়ার কাজটি মূলত এই প্রোপেলারটি করে থাকে। বেশ বড় প্রোপেলারটি, মোবাইলে হয়তো এতটা বোঝা যাচ্ছে না। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে গন্তব্যস্থানে পৌঁছাবেন। আপনাদের জন্য দোয়া শুভকামনা থাকলো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।